মুন্সিগঞ্জের বিখ্যাত ডুপ্লেক্স ঘর। এই ঘরটি এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে স্থানান্তর করা যায়, সহজে মেরামতযোগ্য, এবং কোনো অংশ ভেঙে গেলে তা অতি সহজেই মেরামত করা যায়। তাই এই ঘরগুলো দিন দিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করিতেছে। এই ঘরগুলো যেরকম দেখতে সুন্দর, টেকসই, আরামদায়ক এবং এক স্থান থেকে অন্য স্থানে সহজেই স্থানান্তর করা যায় বলে দিন দিন এই ডুপ্লেক্স ঘরগুলোর চাহিদা বেড়েই চলেছে। সেই সাথে মুন্সিগঞ্জের ডুপ্লেক্স ঘরগুলোর স্থায়িত্ব নির্ভর করে মূলত কাঠ এবং টিনের উপর নির্ভর করে। অর্থাৎ অরিজিনাল যে লোহা কাঠ আছে সেই কাঠ দিয়ে যদি ঘর তৈরি করা হয় এবং জাপানি প্লেন শিট টিন দিয়ে যদি ঘর তৈরি করা হয় তাহলে অনায়াসে 50 বছর ব্যবহার করা যাবে। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী এই ঘরে ইউক্যালিপটাস এবং মেহগনির মতো কাঠ মিশ্রণ করে ঘর তৈরি করে থাকেন। কম বাজেট এবং কম মূল্যে এই সমস্ত ঘরগুলো পাওয়া যায়। তাই এই ঘরগুলোর স্থায়িত্বকাল খুবই কম হয়ে থাকে। যাহারা এই ঘরগুলো ক্রয় করবেন তাহারা অবশ্যই ঘরের কাঠ এবং টিন দেখে ক্রয় করবেন। বাজারে বাংলাদেশের যে প্লেন শিট আছে সেইগুলো দিয়েও কিন্তু ঘর তৈরি করা হয়ে থাকে। তবে স্থায়িত্বর দিক থেকে চিন্তা করলে জাপানি প্লেন শিটের কোনো তুলনা হয় না, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কাঠ, সেই কাঠগুলো দিয়েই কিন্তু এই ঘরগুলো তৈরি করা হয়। বর্তমানে বাজারে নাইজেরিয়ান যে লোহা কাঠগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি ভালো, একেবারে যে ভালো তা বলবো না। নাইজেরিয়ান লোহা কাঠও অনায়াসে 10 থেকে 20 বছর ব্যবহার করা যায়। একটি ঘর মূলত দীর্ঘস্থায়ী এবং অনেক দিন ব্যবহারের জন্য ঘরের কাঠ, আসবাব এবং টিন অনেকটাই নির্ভরশীল। তাই এই ডুপ্লেক্স ঘরগুলো ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ঘরের টিন এবং কাঠ দেখে ক্রয় করা উচিত। ডুপ্লেক্স 23 বন্দরের একটি ঘর, এই যে বারান্দা সহ এই ঘরটি যদি আপনি লোহা কাঠের তৈরি করতে চান বা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকা। কিন্তু এই ঘরটি 3 থেকে 5 লক্ষ টাকায় দেওয়া হইতেছে। আপনাকে সেই জিনিসটাই চিন্তা করতে হবে। মূলত মুন্সিগঞ্জের যারা বসবাস করে বা মুন্সিগঞ্জের যারা আছে তারাই জানে যে এই ঘরগুলোর কতটুক লাস্টিং করবে এবং এর মেয়াদকাল কতটুকুই হবে। তাই ঘর ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে ঘরের কাঠ এবং টিন। অনেক সময় কম টাকায় ঘরগুলো পাওয়া যায়। এই যে ডুপ্লেক্স ঘরগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু 21 এবং 23 বন্দরের ঘর, এবং এই ঘরগুলো নিচে এবং দোতলা, এই যে ঘরটা, এই ঘরের পার্টিশন নিচে 6 ফুট, মাঝখানে একটা বর্ডার 1.5 থেকে 2 ফুট, তার উপরে আবার 4 ফুটের একটা বর্ডার দেওয়া আছে, বেড়া। অর্থাৎ এইভাবেই কিন্তু ঘরগুলো তৈরি করা হয়। এই যে ঘরটি দেখা যাইতেছে এটা সামনে বারান্দা দেওয়া আছে, এই ঘরটি কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের। এই ঘরটির দাম চাওয়া হইতেছে 25 লক্ষ টাকা, সম্পূর্ণ লোহা কাঠের, এবং এর স্থায়িত্বকাল ধরা হয়েছে 50 বছর। আর যে সমস্ত ঘরগুলো কম দামে, এই যে এটা কিন্তু বারান্দা দেওয়া আছে, উপরে আবার বারান্দা দেওয়া আছে, ঝুলন্ত বারান্দা যেটা বলা হয় সে বারান্দা দেওয়া হয়েছে। একটি ঘরের যতটুকু যা প্রয়োজন আছে এই ঘরটির ভিতরেই কিন্তু আছে। যদি ঘরের ভিতরটা দেখা হয়, এই যে সিঁড়ি দিয়ে দোতলা ওঠার যে ঘরটি, এই দোতলা ওঠা, এবং আমি যে ঘরটিতে আছি দোতলাতে, এই যে দোতলার যে পাটাতনগুলো, এই পাটাতনগুলোও কিন্তু অনেক সময় কোরে কাঠের বা লোহা কাঠের হয়ে থাকে। এই যে দরজা জানালাগুলো সম্পূর্ণই কিন্তু লোহা কাঠের, এবং ফ্রেমটা করা হয়েছে সেটাও লোহা কাঠের। তাই এই ঘরটির দামও তুলনামূলকভাবে বেশি। দোতলাতে আমি বর্তমানে আছি, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠেছি। এই যে ঘরটা, একটি কেবিন রুমও আছে, অর্থাৎ ঘরের সাথে পার্টিশন দিয়ে কেবিন বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়। কেবিন রুমও আছে, এক রুম থেকে আরেক রুমে যাওয়ার। অনেকটা ঢাকা শহরের যে ফ্ল্যাট বাসা, সেই ফ্ল্যাট বাসার মতোই তৈরি করা হয়ে থাকে 23 বন্দর ঘরগুলোতে।
মূলত 23 বন্ধর ঘরগুলো একটু বড় হয়, তাই এর ঘরের ভিতরে আরেকটি ঘর পানি উঁচু উপরে আবার ওঠার জন্য একটু রাখা হয়েছে। ঘরের ভিতরে একটা পার্টিশন দেওয়া আছে। এই ঘরটা 23.5 বন্ধরের ঘর এবং এটা দোতলা একটি ঘর। উপরে ওঠার জন্য একটা সিঁড়ি দেখছেন, খুব সুন্দর একটা চমৎকার একটা সিঁড়ি। এই ঘরটির যে খুঁটি আছে 4 খুঁটি, এই খুঁটিগুলি 4 এবং সম্পূর্ণ লোহা কাঠ, পাটাদন আছে কড়ই কাঠের। দোতলা একটি ঘর, এটা হাইট 6 ফুট, অর্থাৎ মাঝখানে আবার 2 ফুটের একটা বাউন্ডারি আছে, টোটাল 8 ফুটের। তার উপরে আবার একটু 3 ফুটের একটা আছে, সেখানে মালপত্র রাখা যাবে। এই ঘরটা 23.5 বন্ধের ঘর। এই ঘরটার দাম চাইতেছে 17 লাখ টাকা। সম্পূর্ণ লোহা কাঠেরই তৈরি, নাইজেরিয়ান লোহা যেটা বলা হয় সেটা। এবং এটা নিচতলা একটা রুম আছে, অর্থাৎ ঘরের ভিতরে পার্টিশন দেওয়া আছে, যেটাকে আমরা ক্যাবিনেট বলি। সেই ক্যাবিনেট দেওয়া আছে, নিচতলাও ক্যাবিনেট দেওয়া আছে। অসাধারণ ডিজাইন, অসাধারণ, অর্থাৎ যেমন দাম তেমন রূপ, কেমন মিষ্টি। ডিজাইন করা এই ক্যাবিনেট। ঘরের ভিতরে আরেকটি ঘর, অর্থাৎ ক্যাবিনেট দেওয়া আছে সেই ক্যাবিনেটের ভিতরে। এবং এই সম্পূর্ণ ঘরটাই দোতলা এবং এই নিচতলা উপরতলা সম্পূর্ণ লোহা কাঠ দিয়ে তৈরি। এখানে বিন্দুমাত্র অন্য কোনো কাঠের মিশ্রণ নেই। এবং চমৎকার এই ঘরটি ডিজাইন, এবং এই সিঁড়িটাও অসাধারণ একটি সিঁড়ি। এবং এই ঘরটি দাম চাইতেছে 23 লক্ষ টাকা। এবং 4 যে খুঁটি, এই খুঁটির জন্য দামটা বেশি। যদি 4-3 খুঁটি হয় তাহলে দাম কমে যাবে। এবং এটাতে যদি কোনো ডুপ্লিকেট কাঠ, অর্থাৎ ইউক্যালিপটাস বা অন্য যে সকল গাছ আছে নাইজেরিয়ান লোহা কাঠ, সেটা ব্যবহার করলেও দাম কমে যাবে। 23 বন্ধরের এই ঘরটি দাম চা হইতেছে 23 লক্ষ টাকা। দোতলা, এটা সম্পূর্ণ দোতলা। আমি এখন বারান্দাতে দাঁড়িয়ে আছি। বারান্দাতে, দোতলার যে বারান্দা, সেই বারান্দাতে দাঁড়িয়ে আছি। এবং সম্পূর্ণ লোহা কাঠের, এবং বারান্দার যে পায়া সেগুলো কিন্তু ডিজাইন করা আছে সুন্দরভাবে। এবং এগুলো লোহা কাঠের, অরিজিনাল যে লোহা কাঠ, সেই লোহা কাঠের এই ঘরগুলো। দোতলা অর্থাৎ 1.5 তলায় দাঁড়িয়ে আছি। আমার থেকে যে ঘরের যে চালের দূরত্ব প্রায় 10 ফুট হবে, এবং এই দিক দিয়ে দাঁড়ালে 5-6 ফুট হবে, অর্থাৎ 100 ইঞ্চি ঘর বলা চলে এই ঘরটি। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया